এই ভিডিওটি ব্রহ্মচর্য জীবনী শক্তির সঞ্চয়ের ধারণা থেকে নেওয়া হয়েছে। ভিডিওটি শেষ অবধি দেখো। এই বইটিকে চাইলে তুমি নিজেও পড়তে পারো, আর এই বইটিকে পড়ে তুমি ব্রহ্মচর্যের বিষয়ে বিশেষ জ্ঞান লাভ করতে পারো। আর এই বইটিকে কিভাবে পাবে সেটা ভিডিওতে বলা রয়েছে। তুমি যদি এটা ভেবে এই ভিডিওতে ক্লিক করেছো যে আমরা শুধু এই ভিডিও থেকে এমন কিছু উপায় পেয়ে যাই যেটার ফলে আমরা আমাদের বীর্যকে তাড়াতাড়ি বাড়াতে পারবো যাতে পরে মাস্টারবেশনে মজা পাই, যদি এমনটা মনে করো তবে এই ভিডিওটাকে ছেড়ে দাও। কারণ ভিডিওটা তাদের জন্য নয় যারা শুধু মাস্টারবেশনের মজা নেবার জন্য বীর্যকে বাড়াতে চায়। কিছু বছর আগে বা রিলায়েন্সের জিও আসার আগে লোকেরা মাস্টারবেশন থেকে অনেক দূরে থাকতে পছন্দ করত, কিন্তু ইন্টারনেট সস্তা হবার পর লোকেদের ক্যারেক্টারও সস্তা হয়ে গেছে। যে খাবার তুমি খাচ্ছ তার থেকে শরীর প্রথমে রক্ত বানাচ্ছে, রক্ত থেকে মাংস, মাংস থেকে মজ্জা, আর একদম শেষে মজ্জা থেকে তৈরি হচ্ছে বীর্য। আর এই প্রসেসে 30 দিনেরও বেশি সময় লেগে থাকে। কিন্তু কিছু লোক পণ দেখে বীর্য এমনভাবে বইয়ে দেয় যেমন বীর্য যেন একটা নোংরা বস্তু। লোকেরা পণ শুধু মজার জন্য দেখে থাকে, কিন্তু এখন তো যে কারোর কাছেই স্মার্টফোন রয়েছে, আর এই জন্য পণ আর মাস্টারবেশন দুটোই কুল পার্সোনালিটির একটা অংশ তৈরি হয়ে গেছে। যদি এ পণ দেখে তবে আমাদের মতনই, যদি এ মাস্টারবেশনকে নিয়ে চিল আছে তবে আমাদের এর সাথে বন্ধুত্ব করাই যেতে পারে। এই ধরনের মাইন্ডসেট আজকাল আমাদের তৈরি হয়ে গেছে। আমরা এটা জানতে চাই না যে ভালো হেলথের জন্য বীর্যের রক্ষা অবশ্যই, আর ভালো বীর্যের জন্য ভালো ডায়েটেরও প্রয়োজন রয়েছে। বরং লোকেরা এটা ভাবে রোজ মাস্টারবেট করার জন্য ভালো কি খাবো যাতে বীর্য তাড়াতাড়ি তৈরি হয়। তুমি এই ধরনের মানুষদের নিয়ে কি ভাবো আমি জানি না, কিন্তু এই ধরনের লোকেরা নিজেরা নিজেদের কবরে মাটি দিচ্ছে। বীর্যের ব্যবহার সন্তান প্রাপ্তি আর আধ্যাত্মিক বিকাশের জন্য করা উচিত, কিন্তু আজ আমাদের ফাস্ট ফুড কালচার হেলথ আর বিশেষ করে আমাদের বীর্যের শত্রু হয়ে গেছে। যদি তুমি এতদূর অবধি ভিডিও দেখে ফেলেছো আর যদি তুমি ডিসাইড করে নিয়েছো আজ থেকে বীর্য বের করা বন্ধ, তবে আমি এখন তোমাকে অবশ্যই বলবো তুমি তোমার বীর্যকে কিভাবে বাড়াতে পারবে। কিন্তু সবার প্রথমে আমি তোমাকে বলবো, যদি তুমি ব্রহ্মচারীর চমৎকার গুণ আর বীর্যের রক্ষার উপায় জানতে চাও তবে এই বইটিকে অবশ্যই পড়ো। এটা তাদের জন্য অনেক ইম্পর্টেন্ট যারা ব্রহ্মচারীর বিষয়ে পুরো জ্ঞান নিতে চায়। আর এই বইটির ইবুক হোয়াটসঅ্যাপ থেকে তুমি নিতে পারবে শুধুমাত্র 11 টাকা দিয়ে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বইটি নিয়ে পড়ো। অর্ডার করার 12 ঘন্টার মধ্যে বইটি তুমি পেয়ে যাবে। এই বইটিতে তুমি সংযমের প্রয়োজনীয়তা, গোপন কথা, ব্রহ্মচর্য, আত্মসংযম, সত্য বনাম ব্রহ্মচর্য, পবিত্রতা, জীবনী শক্তি সঞ্চয়, আত্মকথা, জন্ম নিরোধ, শেষ কথা, এই এতগুলো চ্যাপ্টার পেয়ে যাবে। এই বইটির দাম বহুমূল্য। এটাকে জাস্ট 11 টাকাতে দেওয়ার কারণ হলো যাতে সবাই এটা পড়ে, এর থেকে অনেক কিছু ভালো জিনিস জানতে পারে ও বুঝতে পারে। ফ্রিতে যদি দেওয়া হতো তবে এর কদর কেউ করতো না। তাই 11 টাকায় যার ইচ্ছে হবে সে নিতে পারো, যার ইচ্ছে হবে না সে নেবে না। তবে আমি এটা বলতে পারি, মাত্র ওই কিছু পয়সা দামে তুমি এমন একটা মহামূল্যবান বই তুমি তোমার জীবনে পড়বে যেটা তুমি তোমার জীবনে আগে কখনো পড়োনি। এবার আসি টপিকটাতে। দুনিয়াতে এমন কিছু খাবার নেই যাকে খাবার পর তোমার বীর্য তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। শরীরেরও বীর্যের কিছুটা ফোঁটা তৈরি করতে অনেকদিন সময় লেগে যায়। তবে কিছু জিনিস খেয়েই তুমি রাতারাতি কিভাবে বীর্য বাড়াবে? তবে তুমি এমন কিছু খাবার অবশ্যই খেতে পারো যেটা হজম করতে কম সময় লাগবে আর তাড়াতাড়ি হজম হবে, আর তাতে তোমার শরীর সঠিক নিউট্রিশনও পেয়ে যাবে। যদি তোমার বডি কোনো জিনিসকে অল্প সময়ের মধ্যে হজম করে নেয় আর ওই জিনিস জরুরি নিউট্রিশনে ভরপুর থাকে তবে তোমার বীর্য ন্যাচারালি তাড়াতাড়ি বাড়বে। নিউট্রিশনের ভ্যালুতে সবার প্রথমে যার নাম আসে তা হলো দুধ, বিশেষ করে গরুর দুধ, আর যার গুণের বিষয়ে আমরা ছোট থেকেই শুনে আসছি। তোমার দাদু দিদা, ঠাকুরদা ঠাকুমা বা বাবা মায়েরা কয়েকবার হয়তো বলেছে দুধ খেলে শক্তি বাড়ে আর হাড় মজবুত হয় আর আমাদের ডাইজেশন সিস্টেম অনেক ভালো করে কাজ করে। কিন্তু গরুর দুধ সব থেকে বেস্ট। আয়ুর্বেদের হিসেবে দুধে অনেক মাত্রায় প্রোটিন পাওয়া যায় আর এটাকে সম্পূর্ণ আহারও মানা হয়ে থাকে। যদি তুমি একজন মোটা মানুষ হও আর তাই নিয়ে তুমি খুব চিন্তায় রয়েছো তবে তোমার গরুর দুধ অবশ্যই পান করতে হবে। যেমন মোটা ভাবকে কম করার জন্য রোজ তুমি 2 থেকে 3 গ্লাস দুধ পান করতে পারো, কিন্তু তবুও একবার তোমার ডক্টরের কাছ থেকে পরামর্শ অবশ্যই নাও, কারণ প্রত্যেকটা মানুষের বডিটাই আলাদা হয়ে থাকে। আমাদের হেলথের সব থেকে বেশি যে জিনিসটা এফেক্ট ফেলে সেটা হলো ফাস্ট ফুড।
ফাস্ট ফুডের জন্য আজ আমাদের দেশের কোটিরও বেশি লোক অগুন্তি রোগে ভুগছে। ইনফ্যাক্ট আমরা যে আমেরিকাকে দেখে এত ইমপ্রেসড, সেই আমেরিকাও এই ভুল বারবার করেছিল। তাদের লোকেদের শুধু জরুরি ছিল এমন একটা অপশনের যেখানে তারা খাবারকে অর্ডার করে খেতে পারে, তাদের যাতে বেশি পরিশ্রম না করতে হয় আর তাদের সময় যাতে বেঁচে যায়। এই জন্য ইউএসএতে ফাস্ট ফুডের কালচার জঙ্গলে আগুন লাগার মতো ছড়িয়ে পড়েছিল। আর যেমনটা আজ আমাদের দেশের প্রত্যেকটা শহর আর গ্রামে ফাস্ট ফুড কালচারের শিকড় মাটিতে ভূমিষ্ঠ হচ্ছে, কিন্তু আমেরিকার লোকেদের এই কারণের জন্য অনেক বড় দাম দিতে হয়েছিল। আজ আমেরিকাতে 10টার মধ্যে একটা মানুষের সুগার রয়েছে, আর 5টার মধ্যে একটা মানুষ তো এটাও জানে না তার সুগার রয়েছে কিনা। ওয়ার্ল্ড পপুলেশন রিভিউয়ের একটা রিপোর্টের হিসেবে 2016তে 20 বছরে 36% আমেরিকান অ্যাডাল্টদের শরীর মোটা হয়ে যায়, মানে তারা নর্মালের থেকে অনেক বেশি মোটা ছিল। আর তা বাদ দিয়েও 37% ছেলে ও 41% মেয়ে মোটা হবার সমস্যায় ভুগছিল। আর এই সমস্যা 30 বছরের আগের থেকে এখন একদম ডবল। আজকের সময় প্রত্যেকটা জিনিস অ্যাডভান্স হয়ে গেছে। আজকের বাচ্চারা শুধু টেকনোলজিতে নয় বরং সব জিনিসেই সামনে এগিয়ে রয়েছে, সেটা মাস্টারবেশনেও হোক না কেন। তাজ্জব বিষয় এটা যে আমাদের ইয়ং জেনারেশন যৌবনে পরে পা দিচ্ছে, তারা আগেই হস্তমৈথুন শুরু করে দিচ্ছে। যারা অনেক ছোট বয়সেই হস্তমৈথুন করে, যৌবনকালে তাদের বীর্য পাতলা হবার চান্স অনেক বেশি হয়। যদি তুমি জেনে বা না জেনে এই তলানিতে ফেসে গেছো, তবে গরুর দুধ তোমার জন্য অমৃতর থেকে কম কিছু নয়। যাদের বীর্যে শুক্রাণুর মাত্রা কম রয়েছে তাদের গরুর দুধ অবশ্যই পান করতে হবে। নিয়মিত গরুর দুধ পান করলে বীর্য গাঢ় হয়, আর সাথে এটা শুক্রাণুর সংখ্যাও বাড়িয়ে থাকে। গরুর দুধ এতটা পুষ্টিকর খাদ্য যে আমরা এটাকে নিয়ে যতই বলবো ততই কম হবে। এমন অনেক লোক রয়েছে যাদের গরুর দুধ পান করতে একদম ভালো লাগে না। আবার কিছু এমন লোককেও আশেপাশে পেয়ে যাবে যারা বলবে গরুর দুধ ও তো অনেক দাম, এটা আমরা অ্যাফোর্ড করতে পারবো না। বা কিছু লোক তোমাকে এটা বলবে, ভাই আমার তো দুধের টেস্টটাই পছন্দ হয় না। কিন্তু যদি তুমি এদের জীবনে একটু দেখো তবে তুমি দেখতে পারবে এদের জন্য গরুর দুধ অ্যাফোর্ডেবল নয়, কিন্তু দামি মদ, বিড়ি, সিগারেট, গুটখা এইসব জিনিসে এরা চোখ বন্ধ করে পয়সা উড়াবে। যখনই হেলথের কথা আসে তখনই এরা এই সুরেই গান করে, জিম যাব, টাইম নেই, দুধ পান করব কিন্তু এত দাম যে পান করতে পারছি না। কিন্তু এইসব লোক মদ, সিগারেট, গুটখাকে এমনভাবে খাবে যেন মনে হয় আজকের পর এই জিনিসটাকে তারা কখনো খেতেই পারবে না। তোমার ব্যাংকে যতই টাকা থাকুক না কেন, ঘরে যতই গাড়ি থাকুক না কেন, কিন্তু যদি তোমার জীবন হেলদি না হয় তবে এই সব জিনিস তোমার কোনো কাজেরই নয়। জাবানিতে মজা করে ভোগ করে কাটিয়ে যদি বলো যে এখনই তো সময় এনজয় করার, আর তারপর বয়সকালে যদি বলো ওষুধের ওপরেই বেঁচে আছি, এটাকে বোকামি ছাড়া আর কি বলবে। জীবনের সবচেয়ে দামি ধাতু হলো বীর্য, আর সবচেয়ে দামি সময় হলো যৌবনকাল। এখন তোমার জাবানিকে বীর্য বহিয়ে বরবাদ করবে নাকি ব্রহ্মচারীর রাস্তায় হেঁটে নিজেকে উঁচু স্থানে নিয়ে যাবে, সেটা তুমিই ভাবো। যদি তুমি আমার কথায় সাথ দিচ্ছ, আর যদি তোমার মনে হয় আমার এই ভিডিওতে বলা প্রত্যেকটা কথা প্রত্যেকের কাছে পৌঁছানোর দরকার রয়েছে, তবে এই ভিডিওটাকে লাইক অবশ্যই করবে। সাথে এই ভিডিওটাকে তুমি তোমার 2-3টে বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করতে ভুলো না। আর তুমি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, আর এই বইটিকে অবশ্যই পড়ো। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, গেট ফিট, স্টে হেলদি।